হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির যে মিসলেনিয়াস এক্সামের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করাচ্ছিলাম সাবজেক্ট ওয়াইজ। তো এর আগের দিনে আমরা পার্ট 1 ভিডিও করেছি 2000 থেকে 2005 সাল পর্যন্ত। আজকে 2006 সাল থেকে আমরা শুরু করছি। তোমরা অবশ্যই কিন্তু দেখবে প্রত্যেকটা একদম বাছাই করা কোশ্চেন্স রয়েছে, এবং মনে রাখবে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো কিন্তু নেওয়া হয়নি। ঠিক আছে, একটা কোশ্চেন একবার করেই আছে। তো অবশ্যই এই পিওয়াইকিউগুলো দেখো, কারণ তোমাদের আপকামিং কিন্তু পিএসসি মিসলিনিয়াস এক্সামের জন্য কিন্তু তোমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে যে কোশ্চেনগুলো কীরকম আসছে। তো চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, 2006 সালে প্রিলিমসে আসা পিএসসি মিসলিনিয়াসের কোশ্চেনগুলো। তালিকোটার যুদ্ধ কত সালে স্বাক্ষরিত হয়? তালিকোটার যুদ্ধ স্বাক্ষরিত হয় 1565 সালে। মনে রাখবে 1565 সালে তালিকোটার যুদ্ধ স্বাক্ষরিত হয়। তারপর আকবরনামা কার লেখা? তো মনে রাখবে আকবরনামা এর লেখক হচ্ছেন আবুল ফজল। নেক্সট, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো বাণভট্ট। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফ্ফর খান। রামচরিত গ্রন্থের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? ঋগ্বেদ। তারপর দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো বোম্বাইয়ের মধ্যে। তারপর দেখব 2007 সালে আসা পিএসসি মিসলিনিয়াস প্রিলিমস এক্সামের কোশ্চেন। হিস্ট্রি থেকে প্রথম প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? তো ইলবার্ট বিল বিতর্কটি ঘটেছিল লর্ড রিপনের আমলে। নেক্সট দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি এই ব্যবস্থাটা কে প্রচলন করেছিলেন? তো লর্ড ওয়েলেসলি। মনে রাখবে 1920 সালে অসহযোগ আন্দোলন কে প্রবর্তন করেছিলেন? তো গান্ধীজি। পূর্ণ স্বরাজ দিবস কবে প্রথম পালিত হয়েছিল? তো মনে রাখবে 26শে জানুয়ারি 1930 সালে প্রথম পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা এটা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, হরিজন পত্রিকা কে সম্পাদনা করতেন? তো মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান তার প্রজাদের জন্য 24 প্রকারের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? তো ফিরোজ তুগলক। ঠিক আছে, নেক্সট দেখো, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ এই গ্রন্থটি রচনা করেছিলেন? তো সংস্কৃত ভাষায়। এবার দেখব 2008 এবং 2009। আচ্ছা, একটা কোশ্চেন বাদ পড়ে গেল, এটা বলে দিই তোমাদের, যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। ঠিক আছে, এবার 2008 এবং 9 কেন? কারণ 2008 সালে ফর্ম ফিল আপ হয় এবং 2009 সালে এক্সামটা হয়েছিল, ওই জন্য 8-9। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো মহাবীর। তারপর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। নেক্সট দেখো, দিন ই ইলাহির প্রবক্তা কে ছিলেন? সম্রাট আকবর। তারপরে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? তো দ্বিতীয় শাহ আলম, মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন। নেক্সট দেখো, ভারতের নেপোলিয়ন নামে পরিচিত কে ছিলেন? সমুদ্রগুপ্ত। তারপর কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? তো 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এবার আমরা দেখব 2010 সালে আসা পিএসসি মিসলিনিয়াস এক্সামের প্রিলিমের কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো, 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ ইন্ডিয়ার যে ন্যাশনাল আর্মি রয়েছে এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং। অপশানে ছিল ক্যাপ্টেন মোহন সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু এবং লালা হরদয়াল। তোমরা হয়তো অনেকেই বলে থাকবে যে এর উত্তরটা রাসবিহারী বসু হবে, তবে মনে রাখবে যেহেতু সালটা 1941 সাল উল্লেখ করে দিয়েছে, তো 1941 সালে ক্যাপ্টেন মোহন সিং প্রথম
ভারতীয় জাতীয় বাহিনী গঠন করেন এবং পরের বছর 1942 সালে কিন্তু তার দায়িত্ব রাসবিহারী বসুর হাতে পড়ে এবং তিনি নতুন করে এটাকে পুনর্গঠন করেছিলেন। তো যেহেতু সালটা 1941 বলা আছে কোশ্চেনের মধ্যে, এই জন্য ক্যাপ্টেন মোহন সিং হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো অর্থশাস্ত্র এর রচয়িতা কে? তো কৌটিল্য। তারপরের কোশ্চেন, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন? তো শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি প্রথম বাংলায় স্বাধীন সুলতানির স্থাপন করেছিলেন। নেক্সট দেখো শেরশাহের সেনাপতি কে ছিলেন? তো ব্রহ্মজিৎ গৌর। তারপর দেখো কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? তোমরা সকলেই পারবে, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। তারপর দেখো আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তো সেতার। 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো সরোজিনী নাইডু তিনি 1925 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এবার দেখব 2011 সালে আসা পিএসসি মিসলিনিয়াস এর প্রিলিম এক্সামের কোশ্চেন হিস্ট্রি থেকে। তো দেখো প্রথম কোশ্চেন, মুসলিম লীগ কোন সালে পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য কিন্তু ডাক দিয়েছিলেন? তো 1940 সালে। তারপর দেখো ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? মেগাস্তেনিস। কোন ব্যক্তি প্রথম দিন ই ইলাহি এটা গ্রহণ করেছিলেন? তো বীরবল। বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন? তো 563 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে দেখো শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? তো বৃহদ্রথ। তারপরে কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ, মনে রাখবে ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? তো বলবন বা গিয়াসুদ্দিন বলবন। ঠিক আছে। তারপরে 2012 এবং 13 সালের এক্সাম হয়েছিল, ঠিক আছে, 12-13। তো দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, হ্যাঁ, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। তো এই দুটোর কোশ্চেন এখানে নেওয়া হয়েছে। তো দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে হিস্ট্রি থেকে, কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন? তো লর্ড উইলিয়াম বেন্টিং। নীল দর্পণের রচনাকার কে ছিলেন? তো দীনবন্ধু মিত্র। তারপর দেখো দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা বলা হতো? তো আমির খসরুকে বলা হতো হিন্দুস্তানের তোতা। তারপর দেখো আইন ই আকবরীর রচনাকার কে? আবুল ফজল। তারপরের কোশ্চেন, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল? তো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে। তারপর দেখো শেরি পাঞ্জাব কাকে বলা হতো? তো রঞ্জিত সিংকে। যদি বলা হয় পাঞ্জাব কেসরি তাহলে হবে লালা লাজপত রায়। এখানে কোশ্চেনে বলেছে শেরি পাঞ্জাব, তাহলে উত্তর হবে রঞ্জিত সিং। ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বোসকে, যিনি পরবর্তীতে এর নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ? তো সঠিক উত্তর হবে রাসবিহারী বোস। রাসবিহারী বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে। এবার আমরা দেখব 2018-তে, ঠিক আছে, 12-13 পরে 18, কারণ মাঝখানে কোনো আর এক্সাম হয়নি, তাই 2018 সালে ডাব্লিউবিপিএসসির যে মিসলেনিয়াস এক্সাম সেখান থেকে যে হিস্ট্রিতে কোশ্চেন এসেছিল। প্রথম কোশ্চেন দেখো, শকুন্তলম কে লিখেছিলেন? তো কালিদাস। কোন তারিখে কলকাতা মিউজিয়াম বা জাতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? তো 1814 সালে 2 ফেব্রুয়ারি, মনে রাখবে 1814 2 ফেব্রুয়ারি। আনন্দমঠ এর লেখক একজন ভারতীয়, অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো কনকোয়েস্ট অফ সেলফ এই বইটির লেখককে? মহাত্মা গান্ধী। একটু আননোন টাইপের কোশ্চেন অবশ্যই পড়ে যাবে। অ্যাসেজ অন গীতা, এটিও একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নেবে। অ্যাসেজ অন গীতা এই বইটির লেখক হচ্ছেন অরবিন্দ ঘোষ। তারপর দেখো কে ঘোষণা করেছিলেন কর অথবা মর, অর্থাৎ ডু অর ডাই? তো মহাত্মা গান্ধী। নেক্সট দেখো কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? তো 1938 সালে। নেক্সট দেখো গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করে মোটামুটি কত সালের মধ্যে? তো 326 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তারপর দেখো পলাশির যুদ্ধ বাদে কাদের মধ্যে? রবার্ট ক্লাইভ এবং সিরাজদৌল্লার মধ্যে। ঠিক আছে। তারপর দেখো সর্বশেষ যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়েছে সেটা হচ্ছে 2019 সালে। ঠিক আছে।
এরপরে আমাদের 2024 সালে হবে। তো লাস্ট 2019 সালে পিএসসি মিসলেনিয়াস এক্সামের হিস্ট্রির কোশ্চেনগুলো দেখে নেব। তো দেখো, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কী ছিল? তো হাম্পি। তারপর ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ কে দিয়েছিলেন? তো পিঙ্গালি ভেঙ্কাইয়া। তারপর দেখো, ঋগ্বেদের কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো 10 রাজার যুদ্ধ। তারপর দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো ধোলাভিরা। তারপর দেখো, কোন মুঘল বাদশার সমাধি অধুনা অর্থাৎ বর্তমানে পাকিস্তানে রয়েছে? তো জাহাঙ্গীরের সমাধি। তারপর দেখো, মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কী ধরনের আন্দোলন? তো মোপলা বিদ্রোহ যেটা হয় 1921 সালে কেরালাতে, সেটা হয়েছিল অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক আন্দোলন। তারপর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ এই আন্দোলনের সমর্থনে যুক্তি দিয়েছিলেন বা যুক্তি লাভ করেছিলেন? সেটা হচ্ছে পরাশর সংহিতা। ঠিক আছে, বেদের পরাশর সংহিতা থেকে তিনি যুক্তি দিয়েছিলেন যে বিধবা বিবাহ আন্দোলনের জন্য। ঠিক আছে, তো মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াস যে প্রিলিমস এক্সামের যে কোশ্চেন 2000 থেকে 2019 সমস্ত হিস্ট্রির জিকে তোমাদের করিয়ে দিলাম। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন নেই, সমস্তটাই এখানে কভার করা হয়েছে। এর পরের দিন থেকে আমরা জিওগ্রাফি শুরু করব। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে সমস্ত কোশ্চেন হয়েছিল সেগুলো করাবো। এই সিরিজটি এখন রেগুলার চলবে। কেউ কমেন্টও হয়তো আমাকে জানিয়েছি এই কন্টিনিউ করতে, তো অবশ্যই কন্টিনিউ করব। ঠিক আছে, তোমরা অবশ্যই শুধু সাপোর্ট করবে। যদি ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।